তাহলে বন্ধুরা, আজ আমরা শুনব শ্রীমদ্ ভাগবত গীতার ৭ম শ্লোক এবং বুঝব যে দুর্যোধন ভেতরে ভেতরে কতটা আতঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু বাইরে সে দেখাচ্ছে যেন সব ঠিক আছে। সে তার মনোব্যথা লুকিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে যায়, তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের সেনাবাহিনী কোনোভাবে দুর্বল নয়। চলুন জেনে নিই দুর্যোধন কিভাবে নিজের মনের কথা প্রকাশ করছিল। দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে বলে, अस्माकं तु विशिष्टा ये तान् निबोध द्विजोत्तमा नायकाः मम सेन्नस्य संज्ञार्थां तान् ब्रवीमिते। 8 হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যেমন পাণ্ডব সেনায় বহু মহারথী আছেন, তেমনি আমাদের সেনাতেও অনেক বীর যোদ্ধা আছে। হয়তো তারা পাণ্ডবদের মতো নয়, সংখ্যা বা খ্যাতির দিক থেকে কম হতে পারে, তবুও তারা কম নয়। আমি আপনাকে তাদের পরিচয় দিচ্ছি যাতে আপনি তাদের চিনতে পারেন এবং আমাদের সেনার শক্তি বুঝতে পারেন। আসলে দুর্যোধন এখানে বলছে না যে আমাদের সেনা দুর্বল, বরং সে নিজের গুরুকে আশ্বস্ত করতে চাইছে যে আমাদের পক্ষ ততটাই সক্ষম যতটা প্রতিপক্ষের সেনা। এখানে পোষ্য শব্দ নয়, বলা হয়েছে নিবোধ। পোষ্য মানে সামনে যা আছে তা দেখুন, কিন্তু এখানে গুরু দ্রোণের পিঠ নিজের সেনার দিকে। তাই দুর্যোধন বলছে মনোযোগ দিন, বুঝুন, চিনে নিন। এই অর্থেই নিবোধ শব্দ ব্যবহার করা হয়েছে। সে বলছে আমাদের সাথে অনেক বীর আছেন, আমি কেবল আপনাকে তাদের পরিচয় মনে করিয়ে দিচ্ছি। আমি জানি আপনি সবাইকে চেনেন, তবুও সেনানায়ক হিসাবে আপনার সামনে তাদের সংক্ষেপে উপস্থাপন করা জরুরি, যাতে আপনার দৃষ্টি তাদের দিকে যায় এবং আপনি তাদের চিনতে পারেন। এখানে সংজ্ঞার্থম শব্দটির অর্থ খুব গভীর। দুর্যোধন বলছে আমাদের সেনায় অনেক সেনানায়ক আছেন, তাদের নাম আমি কত বলবো, আপনি তো সবাইকে জানেন, তাই আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। এর অর্থ পরিষ্কার, দুর্যোধন দেখাতে চাইছে যে আমাদের সেনায়ও বহু অসাধারণ যোদ্ধা আছেন। সে আপনাকে আত্মবিশ্বাস দিতে চাইছে যে চিন্তার কোনো কারণ নেই। তবে এই আশ্বাসের ভেতরে লুকিয়ে আছে ভয়, যা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ সামনে দাঁড়ানো পাণ্ডব সেনায় ধর্মপরায়ণ মহাযোদ্ধারা আছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে আছেন। তার উপস্থিতির প্রভাব এতটাই প্রবল যে পাপী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তা অনুভব করে। তবুও দুর্যোধন ভেতরে অস্থির, তবুও বাইরে বলছে আমাদের সেনা আরো শক্তিশালী, চিন্তা করার কিছু নেই। এই শ্লোক আমাদের শেখায় যে রাজনীতি হোক বা যুদ্ধ, জীবনের যে কোনো ক্ষেত্রে শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। সংখ্যায় বেশি হলেও, শক্তিতে ভারী হলেও অহংকার ধ্বংস ডেকে আনে। সতর্কতা, বিবেক এবং ধৈর্যই জয়ের পথ। দুর্যোধনের এই চেষ্টা তার গুরু দ্রোণাচার্যকে আশ্বস্ত করার, তবুও তার ভেতরের ভয় স্পষ্ট। এটাই তো মানুষের প্রকৃতি, বাইরে আত্মবিশ্বাস, ভেতরে আশঙ্কা। এই শ্লোক থেকে আমরা যে শিক্ষা পাই, নাম্বার 1, কখনো নিজের শত্রুকে দুর্বল ভাববেন না। নাম্বার 2, সংখ্যা বা বাহ্যিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভর করা বিপজ্জনক। নাম্বার 3, সতর্ক থাকুন, নম্র থাকুন এবং পরিস্থিতি ঠিকভাবে বুঝুন। নাম্বার 4, ধর্ম এবং ঈশ্বরের সঙ্গই সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি নিজের অহংকার ছেড়ে বিবেক দিয়ে কাজ করে, সেই প্রকৃত বিজয়ী। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভাগবত অনুভব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।